বন্ধুরা, লিটল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর হাতে আজকে দেখতেছ কালা কচু, মানে লাল কচু। এটা বলে লাল কচু। অনেক দিন ধরে মায়ে লাগতেছে, মা লাল কচু শাক খাবো, লাল কচু শাক। ছেলেও বলতেছে মা লাল কচু শাক নিয়ে আসো, লাল কচু শাক খাবো। আর ইলিশ মাছ নিয়ে আসছে, আর ইলিশ মাছের মাথা দিয়ে লাল কচু শাক হেভি লাগবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো। যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। আর দেখো, এই কচু শাক দিয়ে সেই ইলিশ মাছের মাথা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে হচ্ছে এই লাল কচু শাক রান্না করব। তো চলো, উনুন ধরাই দিছি, এবার একটু কাটবো। উনুন ধরাই দিছি, মেন মশার জন্য উনুন ধরাই দিছি। তাই এতে রান্না করব। এই সকালবেলা কচু শাক কাটি নিয়েছি আমাকে এই জায়গায়। ওই যে তোমাদের দেখাইছিলাম একদিন করে ডেরেনে বেশি আমার ছেলে মাছ ধরতে ছিল, আমি মাছ ধরতে গেছিলাম, টাকি মাছ ধরতে গেছিলাম। ওই ডেরেনে হচ্ছে এই লাল কচু শাক হয়েছে। তো এই লাল কচু শাক তুলে নিয়ে আসছি। আর এই কচু শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে, আর কচু শাকে বেন ছোট এত সুন্দর গলে যাবে। কচু একটুখানি কচু নিয়ে দিয়ে কাটিছি সব কটা। এবার কচু নিয়ে নিয়ে একটা করে অল্প অল্প করে একটু একটু কচু নিয়েছি। দুই একটা একটু পাইছি বেশি, তাই নিয়েছি। এই কচুটা যদি এই শোলা, এর বলে শোলা কচু, এই কচুটা যদি ভাজা খাওয়া যায় এত টেস্ট লাগে। আর এই যে হচ্ছে মাথা, 3টে ইলিশ মাছের মাথা। এই 3টে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে এই কচু শাক রান্না করব। আজকের এত সুন্দর রান্না হবে। আর বাঙালি তো ইলিশ মাছের মাথা কচু শাক তো জমে যায়। আর সকালবেলা আমি কাটে একদম মোটর চালাইয়ে একদম পাইপ দিয়ে কচু শাকিয়েছি। তাও আমি একটু জলে একটু ধুয়ে নেবো, যদিও ভিতরে একটু ময়লা থাকে, বর্ষার সময় তো। এই জালি জালি একদম কচু, এর আমি আইস ফেলবো না। একদম নরম। আর কালকেরে বোনেরা হয়তো অপেক্ষা করেছিলে যে কেন দিদিভাই লাইভে আসেনি। তাও বলে দিচ্ছি, হচ্ছে কালকেরে আমার ভাইয়ের বোর বার্থডে ছিল, সেইখানে গেছি। আর লাইভে না ডেলি ডেলি আসলেও ভালো লাগে না। ভালো বলতে কি, সবার তো একটা মানে একটা বোরিং মতন হয়ে যায় অনেকের হয়তো। তার জন্যই আমি ভাবতেছি কি একটু 2-3 দিন পর পর লাইভে আসবো। চেষ্টা করো। তোমার দাদাভাই, দেখি তোমার দাদাভাইয়ের কাছে শুনে দেখি কি বলে। আমি এখন নিজেই এটা আমি বলতেছি, অনেকের হয়তো খারাপও লাগতে পারে লাইভে আসার জন্যে। আবার লাইভের ভিডিওটাও তো আপলোড করে দিই, মেয়ে আপলোড করে দেয়। এই জন্যই মানুষের অনেক বড় হয়ে যায় ভিডিও, দেখতেও অসুবিধা হয়ে যায়। তাই হয়ে গেছে কাটা। এইবারটা উনুনটা তো ধরাই দিচ্ছি, এবারটা আমি কড়াইটা একটু বসাই দিই। কড়াইটা আমি বসাই দিচ্ছি। আর একবার ধুয়ে আমি মোটর চালায় ধুয়ে নিয়েছি, আবার একটু জল দিয়ে দিলাম। আর একবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, একটু ভাপাইয়ে নেব। একটু ভাপাই নিলে আর এই কচু শাকটা সাদা কচুর থেকে যে গ্রিন কচুটা, সেই গ্রিন কচু শাকের থেকে এই লাল কচুটা অনেক টেস্ট। আর এই লাল কচুর টকও অনেক ভালো লাগে। এর সাথে যদি তেঁতুলের টক দিয়ে রান্না হয় তা আরও সুন্দর লাগে। তা আমি মাছের মাথা রয়েছে করে অনেক দিন ধরেই বলতেছি। আমি অনেক আগে রান্না করেছি, অনেক আগে বলতে আমি আগে ভিডিও করার অনেক আগে, বুঝছো, ভিডিও করার অনেক আগে আমি রান্না করছি। তা রান্না করছি, মাছ টাছ কিছু দিইনি, তাই এত ভালো লাগিছে। সেইটাই যেন গালে মুখে লাগিয়ে রয়েছে। তার জন্যে আবার আমি রান্না করতেছি আজকে। তা মাছের মাথা পাইছি বলে, ইলিশ মাছের মাথা পাইছি বলে ইলিশ মাছের মাথা দিয়ে আর ওই জায়গাতে কচু নিয়েছি। কিন্তু কচু বেশি মোটা মোটা না, কচু ছোট ছোট, কিন্তু ছোট ছোট হলেই লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি হলুদ দেবো না, একটু কমুক তারপরে হলুদ দেবো। খালি একটু লবণটা দিয়ে রাখছি সেদ্ধটা হওয়ার জন্য। এবারটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আগে একটু রসুন দেবো, তার জন্য একটু রসুন ছেলে নিচ্ছি। আর মাঝে মাঝে এরকম বর্ষা আসে দুপুরবেলায়। আজকের একটাও জামা কাপড় কাচিনি, কালকেরা হদ্দ কাছা কাছেছি, আর আজকের একটাও কাচিনি। আর আজকের একটু বর্ষা নেই।
আজকে রোদ্দুর। এই যে হচ্ছে আমার মায়ের পিদ্দি পিদ্দি রসুন, কয় এই যে পিদ্দি পিদ্দি রসুন। রসুন বেছে দিচ্ছি, কচুটা একটুখানি সেদ্ধ করে নিলে ভালো হয়। কে আইছে বাড়ির থেকে? এবার একটু আগলা করে দেখি কি হচ্ছে। এ দেখো কত কমে গেছে, কড়াই ভরে দিছিলাম, কড়াই কমে গেছে একদম। আর একটু জাল করতো একদম গলে যায়। আমি এখন আর একটু পরেই নামাই দেবো। দেখো একদম কমে গেছে। বন্ধুরা কিন্তু প্রথমে আমি ভাপাই নিচ্ছি, কোনো তেল তেল কিন্তু কিচ্ছু দেইনি, এমনি শুধু কচু আমি একটু ভাপাই নিচ্ছি। দেখো কত সুন্দর ঘুটে গেছে। এইবারটা আমি নামাই দেব। এই দেখো কত সুন্দর গলে গেছে, জালি জালি কচু শাক না, এর জন্য গলে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এইবারটা তেল দিচ্ছি, তেলও কটুক দিচ্ছি, তাই দেখো অল্প করে তেল দিচ্ছি। শাকে বেশি তেল দেবো না, ওই তেলেই মাছ ভাজবো আর ওই তেলেই আমি দেবো। বাবারে, মাছে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। কচু শাকে আমি হচ্ছে দেইনি, হলুদ দেইনি। দেখো লাল কচু শাক তো, জলটা দেখো লাল লাল যাচ্ছে, এত সুন্দর। এই দেখো মাছে হলুদ দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি এই কচু শাকের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি ভাজা করে নিচ্ছি 3টে মাছের মাথা। এই তেলে আমি সর্ষে দিয়ে দিচ্ছি। কথা করছি বন্ধুরা, আমি এতে রসুন আর কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিচ্ছি কিছু, জমের ফোঁটা ফুটবে মায়েরে আমি সরাই দেবো। তুমি এই কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিচ্ছি, মায়েরে সরাই দেবো, কেননা জমের ফোঁটা ফুটবে। বন্ধুরা একটু হলুদ দিয়ে দিচ্ছি, এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি বেশি। বন্ধুরা এবারে চিনি দিয়ে দিচ্ছি। কচু শাকে টেস্টি জিনিস হচ্ছে চিনি। কচু শাকে লাল কচু তো, লাল কচুর কালারটা হয়েছে খালি একটু দেখো, এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আর কচু শাক কিরকম গলে গেছে তাই একটু দেখো, এই দেখো কিরকম গলে গেছে। বন্ধুরা কচু শাক আমার কমপ্লিট। বন্ধুরা এই দেখো অত এর এক গাবলা কচু শাক, এই গাবলা কনে আর এই বাটি কনে দেখো, এত বড় গাবলার থেকে এইটুকু এসে দাঁড়ালো, তাও আর 3টে মাথা দিচ্ছি, তারপরে আবার এইটুক হইলো। আর এত সুন্দর হয়েছে, কি সুন্দর ঘিরান আর এত ভালো লাগতেছে, তার বেশি বাড়াবো না। লাল কচু শাক মাথা দিয়ে হয়ে গেল কমপ্লিট। আর এখন যাই খাবো, খাওয়া দাওয়া করবো ঘরে যাই।
তা বেশি বেশি বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আমার পাশে থাকবা, আর আমার ভিডিওটা একটু শেয়ার করবা। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।